মৰ্যাদা মিয়াই পাব লাগিব খিলঞ্জিয়াৰ মৰ্যাদা এবাৰ মিয়া মঞ্চই জনগোষ্ঠীয় মৰ্যাদা বিচাৰিছে সৰকাৰৰ ফালৰ পৰা জনগোষ্ঠীয় মৰ্যাদা প্ৰদান কৰাৰ দাবী উত্থাপন কৰিছে খিলঞ্জিয়াৰ মৰ্যাদা প্ৰদান কৰিব লাগিব মিয়া জনগোষ্ঠীৰ লোক মিয়া লোকসকলক আৰু ইতিমধ্যে অসম মিয়া মঞ্চ বুলি তথাকথিত এটা মঞ্চই এই দাবী উত্থাপন কৰিছে আৰু দাবী উত্থাপন কৰি কৈছে মিয়াসকল মিয়াসকলক খিলঞ্জিয়াৰ অধিকাৰ দিব লাগিব সৰকাৰী সুবিধা দিব লাগিব সৰকাৰীভাৱে তেওঁলোকক মৰ্যাদা প্ৰদান কৰিব লাগিব সৰকাৰীভাৱে তেওঁলোকক জনগোষ্ঠীয় মৰ্যাদা প্ৰদান কৰিব লাগিব মিয়া লোকসকলক আৰু মিয়া লোকসকলে জনগোষ্ঠীয় মৰ্যাদা পোৱাটো দৰকাৰ আৰু তেওঁলোকৰ মৰ্যাদাৰ বাবে ইতিমধ্যে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে মিয়া লোকসকলে আৰু ইতিমধ্যে কালিৰ দিনটোত অসম মিয়া মঞ্চ নামৰ সেই মঞ্চটোৱে এই প্ৰতিবাদ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু তেওঁলোকে উল্লেখ কৰিছে মিয়া লোকসকলে যেতিয়া খিলঞ্জিয়াৰ মৰ্যাদা পাব মিয়া লোকসকলে যেতিয়া জনগোষ্ঠীয় মৰ্যাদা পাব তেতিয়া সকলো মিয়াৰ সমস্যা সমাধান হৈ যাব আৰু যাৰ বাবে মিয়াসকলক প্ৰদান কৰিব লাগিব মৰ্যাদা যাৰ বাবে মিয়াসকলক প্ৰদান কৰিব লাগিব সৰকাৰীভাৱে জনগোষ্ঠীয় মৰ্যাদা আৰু এই দাবী এতিয়া উত্থাপন কৰিছে অসম মিয়া মঞ্চ নামৰ সেই মঞ্চটো আৰু প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে ইয়াৰ বিৰুদ্ধে আৰু তাৰ পিছতেই ৰাজ্যত তুলপাল লাগি পৰিছে দল সংগঠনসমূহে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে লৈ আহিছো সবিশেষ এই মুহূৰ্তত সবিশেষ লৈ কাৰণে চেষ্টা কৰিছো মিয়াই পাব লাগিব জনগোষ্ঠীয় মৰ্যাদা এই মুহূৰ্তৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ প্ৰতিগৰাকী মিয়াই জীয়াই থাকিব লাগিব মৰ্যাদা সহকাৰে প্ৰতিগৰাকী মিয়াই জীয়াই থাকিব লাগিব মৰ্যাদা সহকাৰে মিয়াই পাব লাগিব খিলঞ্জিয়াৰ মৰ্যাদা খিলঞ্জিয়াৰ অধিকাৰ মিয়াই পাব লাগিব খিলঞ্জিয়াৰ মৰ্যাদা মিয়াসকলে পাব লাগিব খিলঞ্জিয়াৰ অধিকাৰ পালে কোনো মিয়াক কোনেও অপমান কৰিব নোৱাৰিব আৰু এনেদৰে এতিয়া মন্তব্য কৰিছে খিলঞ্জিয়াৰ অধিকাৰ পাব লাগিব মিয়াসকলে বাংলাদেশী সজাব নোৱাৰিব কোনো এগৰাকী মিয়াক বাংলাদেশী সজাব নোৱাৰিব মিয়া জনগোষ্ঠীয় পৰিচয় আদায় কৰিলে আমাৰ সকলো কাম সমাধান হৈ যাব মিয়া লোকসকলে জনগোষ্ঠীয় পৰিচয় আদায় কৰিলেই সকলো কাম সমাধান হৈ যাব বুলি মন্তব্য কৰিছে এই দাবী এতিয়া সদৌ অসম মিয়া মঞ্চৰ সভাপতিৰ এই দাবী এতিয়া সদৌ অসম মিয়া মঞ্চৰ আৰু ইতিমধ্যে এয়া দেখুৱাইছো এনেদৰে মিয়াসকলে এক মিয়া মঞ্চৰ ফালৰ পৰা এয়া আয়োজন কৰিছিল তাৰ পিছতে উল্লেখ কৰিছে যে প্ৰতিগৰাকী মিয়াই মৰ্যাদা সহকাৰে জীয়াই থাকিব লাগিব প্ৰতিগৰাকী মিয়াই পাব লাগিব মৰ্যাদা প্ৰতিগৰাকী মিয়াই পাব লাগিব খিলঞ্জিয়াৰ মৰ্যাদা প্ৰতিগৰাকী মিয়াই জীয়াই থাকিব লাগিব প্ৰকৃত অধিকাৰেৰে এনেদৰে তেওঁলোকে এতিয়া উল্লেখ কৰিছে তাৰ পিছতে ৰাজ্য তুলপাল লাগি পৰিছে এই মুহূৰ্তত এই সবিশেষ খবৰ ল'বৰ কাৰণে চেষ্টা কৰিছো আপোনালোকৰ বাবে মন্তব্য আছে শুনাব বিচাৰিছো আর জনগোষ্ঠীয় মর্যাদা আদায় করলে কি হবো যে তোমাদের নামে যেগুলা অপবাদ আর অত্যাচার জীবনে গেল কি কি ডিটেনশন ক্যাম্পে হারাস্তি হয়েছে না আমার মানুষগুলা আজকে ডেটে হয়ে আছে তারপরে ডি ভোট যদের মধ্যে ডি ভোট করা আর তারপরে যেমন ধরুন কতগুলা মানুষকে বাংলাদেশ পাঠা দেওয়ার জন্য সিদ্ধান্তই করে দিছে রায় করে দিছে কত অত্যাচার ভেরিফিকেশন কত কিছু গেছে না গেছে বা আজকের ডেটে পর্যন্ত এনআরসি আমরা ঘরে ঘরে পাই নাই পাইছি কি তাহলে এতগুলো সমস্যার সমাধান কোন জায়গায় কিসের জন্য বলে তোমরা বলে সন্দেহযুক্ত তার জন্য তো সমস্যাগুলো কেউ কয় সন্দেহযুক্ত কেউ কয় প্রবচনকারী কেউ কয় বাংলাদেশি মানে হুলুস তুলুস ব্যাপার হ্যাঁ আর এই সমস্ত সমস্যার সমাধান এক জায়গায় কোন জায়গায় যে জায়গায় যেটা কয় খিলঞ্জিয়ার মর্যাদা মানে তোমরা যে দেশের ভূমিপুত্র এই মাটির সন্তান তাহলে মাটির সন্তানের উপরে ডি ভোট অত্যাচার কত কিছু গেল না নাই তাহলে এত কিছু তো মানে নেওয়া সম্ভব না তাই আমরা খিলঞ্জিয়া আদায় করা লাগে খিলঞ্জিয়ার মর্যাদা আদায় করা লাগে মিয়া জনগোষ্ঠীয় পরিচয় আদায় করা লাগে এই আদায়ে যে বিগত 22 বছর থেকে 23 বছর রানিং করলো এই 23 বছর থেকে যে আপনারা আন্দোলন করতেছেন আমার সাথে যে সাথ দেন তার মানে সাথ দেন না নাই কত প্রোগ্রামে আপনারা সাথ দিতেছেন না নাই তার মানে আপনাদেরকে খিলঞ্জিয়ার মর্যাদা লাগে না নাই এই খিলঞ্জিয়ার মর্যাদা আদায় করার জন্য এই তঙ্গর দায়িত্ব নিয়ে এই মিয়া জাহিরুল সদৌ অসম মিয়া মঞ্চ থেকে কালকে পরশুদিন গুয়াহাটি গেছে গুয়াহাটিত এমন মানে জায়গায় গেছে ওইখানে ডেভিড হয়েছে যেমন ধরো বুঝছেন ওই জায়গায় প্রেক্ষাপট হয়েছে তাও কার সাথে অসমের সংবাদ মাধ্যমের শীর্ষ স্থানে থাকা ব্যক্তি অতনু কুমার ভূঁইয়া ডাঙরিয়া ওর সাথে একটা আলোচনা হয়েছে টিভি মহলে হুলুস তুলুস সারা আসাম ব্যাপী প্রচার হয়েছে হ্যাঁ সেখানে আমি প্রতিষ্ঠা করে দিছি যে তোমরা ভূমূলীয় খিলঞ্জিয়া মানুষ তোমরা প্রাক স্বাধীনতার উত্তরের অধিকারী তোমরা ভূমূল্য খিলঞ্জিয়া অর্থাৎ বৃহৎ কমতাপুর রাজ্য 136 রাজা নরনারায়ণ চিলারায়ের অধীনে থাকা প্রজা জনগণ তোমাদের ইতিহাস আছে
তোমরা আসাম করছাও, তোমরা এই পূর্ববঙ্গ থেকে এই আসাম বাঁচাইছাও, এক সময়ে পাকিস্তানের থেকে ভারতবর্ষ বাঁচাইছাও। তোমাদের ভাষা আছে, কলা আছে, সংস্কৃতি আছে, লাঠিবাড়ি খেল, নাও খেলা, হাডুডু খেলা, এগুলা আমাদের সংস্কৃতি। আমাদের বহুত সরঞ্জাম আছে, পাগা, নাহর, টাহর, হারপাট, আটছাউনি, নাঙ্গল, জল, মেলা কিছু আমগরে কৃষি সামগ্রিক আছে। আমরা আমাদের মিয়া দোয়ান ভাষা আছে, আর আমরা এই দেশেরই নাগরিক, ভূমিপুত্র। আর আমরা এই 400 বছর, 500 বছর, 600 বছর, 800 বছর আগে এই দেশের ভূমূলীয় খিলঞ্জিয়া, দাস, শূদ্র, কলিতা, বৈশ্য, রাভা, বড়ো, কোচ ইত্যাদি বংশধরের এই বংশধর আমরা, তাদের থেকেই মুসলমান আমরা হয়েছি। আমাদের এই দেশে ইসলাম প্রচার হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমাতুল্লাহ আলাইহ, ওনাদের মতো বগদাদ বা মিশরে থেকে আসা বহুত পীর পয়গাম্বরের দাওয়াতে ইসলামিক দাওয়াত গ্রহণ করে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। এই দেশেরই মানুষ, খালি আমরা পরিবর্তন হয়েছি ইসলাম, তাহলে আমরা মূল রুট ব্লাড, আমরা রক্ত মাংস সব মূল হুতি ডিএনএ এক, ডিএনএ সেম, তাই আমরা মূল হুতির মানুষের বংশধর, আমরাও খিলঞ্জিয়া, তাই মেয়েরাও খিলঞ্জিয়া। এই সমস্ত বিষয়গুলা আলোচনা মর্মে আমি গুয়াহাটির মাঝমজিয়ায় বিশিষ্ট সাংবাদিক অতনু কুমার ভূঁইয়ার সাথে কালকে একটা প্রেস মিট হয়। এই প্রেস মিট যোগে সম্পূর্ণ বস্তু আমি সেখানে এস্টাবলিশ করে দিয়েছি আপনাদের জন্য, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেন পাবেন। তাহলে সমস্ত বস্তু এস্টাবলিশ কইরা বাধ্য হব অনাগত এই মার্চ এপ্রিলের অধিবেশন যেটা, সেই অধিবেশনের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের মিয়া খিলঞ্জিয়া আদায় দেওয়ার জন্য একটা বিল উত্থাপন করা লাগে, লাগে না নাই কোন লাগে? তাহলে একটা বিল উত্থাপন করা লাগে, আর এই বিলটা হবো মিয়া খিলঞ্জিয়া বিল, তৎসঙ্গে দেশি খিলঞ্জিয়া বিলও উত্থাপন করা লাগে, লাগে না নাই কোন? সকল জনগোষ্ঠীর নামে যদি জনগোষ্ঠীয় পরিচয় থাকে, তাহলে মিয়ার নামে কে থাকবো না? মিয়ার নামে মিয়া জিন্দাবাদ লাগে না নাই কোন? মিয়া জিন্দাবাদ, অসমীয়া জাতি জিন্দাবাদ, মিয়া জনগোষ্ঠী জিন্দাবাদ। তাহলে আমাদের সবকিছুই লাগে, অসমীয়া জাতিও জিন্দাবাদ, অসমীয়া ভাষা আমার, অসমীয়া ভাষা মাধ্যম ভাষা বানাবার জন্য 23% মিয়া জনগোষ্ঠী ধুবড়ি মরজুমুল্লা থেকে নগাঁও পর্যন্ত এই 23% মিয়া জনগোষ্ঠী ভাষা আন্দোলনে সমর্থন দিছে। 23% দেওয়ার পরে 64%, 60% ভাষা আন্দোলনের সমর্থন হয়েছে। হওয়ার পরে আজকে ভাষা অসমীয়া মাধ্যম ভাষা হিসাবে তৈরি হয়েছে, কথা স্পষ্ট। তাহলে অসমীয়া ভাষা আপনারা বললেন, এক সময় বঙ্গ থেকে বললাম তো কথাটা, বঙ্গ যেটা নগাঁও থেকে ধুবড়ি একদম মানকেশ্বর পর্যন্ত বঙ্গ হইতো, কিন্তু এই বঙ্গ থেকেও আমাদের মেয়েরা বাঁচাইলো, বঙ্গের সাথে না যায় আজকে আসাম রাজ্য গঠন করলো। তাহলে আপনারা আসাম রাজ্য গঠন করছেন, হয় না নয়? তাহলে ভাষা বানাইলেন, আসাম রাজ্য বানাইলেন, পূর্ব পাকিস্তান হয়ে গেছে এক সময়। সে সময়ে মোহাম্মদ আলী জিন্নাত আমাদের এই নগাঁও ধুবড়ি বরাকবেলিকে আদি করি 24 জন মুসলমান বিধায়ক একসাথে ভীমবর দেউরির নেতৃত্বে একটা স্বজাতির দল, বিধায়কের দল দিল্লি যায়। মোহাম্মদ আলী জিন্নাত মেমোরান্ডাম যোগে প্রত্যাখ্যান করে, কি করে? যে আমরা পাকিস্তানের সাথে থাকবো না, আমরা ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়ার সাথেই থাকবো। তাই মুঠ মাটিকালি হইতে কথা কিন্তু ভেজাল আছে, মাটিকালিরে হইতে জোর মিয়া ততে আছে, আর এই মিয়ায় পূর্ব পাকিস্তানক ঠুকরাই দিলে, তার মানে কি করলো? মোহাম্মদ আলী জিন্নাত অপোজ করলো, করার পরে এই ভারতের সাথে থাকার জন্য তাহলে ভারত রাষ্ট্র গঠন করলেন না নাই কোন? তাহলে আমরা ভারত গঠন করছি এক সময়ে, আরো এক সময়ে তাহলে আসাম গঠন করলাম, আর অভিব্যক্ত যেটা বৃহৎ ক্ষমতাপুর, এই বৃহৎ ক্ষমতাপুরের যেগুলা জনগণ, সেই জনগণের কনভার্টেড মুসলমান আমরা। তাই আমরা মেয়া ভূমূলীয় খিলঞ্জিয়া। আর দ্বিতীয় কথাটা হলো, তাহলে আপনারা আসাম রাজ্য করলেন, আপনারা ভাষা করলেন, আমরা আরো মেলা অবদান দিছি আসামের জন্য। কি কি অবদান দিছি? আমরা কম মূল্যে আমাদের মিয়া শ্রমিকে আসামের এই হদিয়ার পর ধুবড়ি লেকে জিমানবর বিল্ডিং, কনস্ট্রাকশন, অফিস কাছারি, ঘর সবকিছু আমার মিয়ায় এই কম মূল্য শ্রমদাম করি বিল্ড আপ করেছে, অসম খন বিল্ড আপ করেছে, হয় না নাই কক? তেনেহলে আমাক মিয়া জনগোষ্ঠী লাগে না নাই কক? তার পিছত এইখিনি নহয়, আমি ভাষাটো বনালো, শ্ৰমদান দিলো, অসমৰ যিটো খেতি শস্য, অসমৰ কৃষি জগত এই মিয়াসকলে টনকিয়াল করার ক্ষেত্ৰত 1 নম্বৰ আগশাৰীত আছে, আছে না নাই কক?
তেনেহলে আমি শস্য শ্যামলা কৰিলো, অসম ৰাজ্য কৰিলো, অসমৰ ভাষা কৰিলো, অসমত আমাৰ কলা কৃষ্টি আছে, লাঠিবাৰী খেল, হাডুডু খেল, নাও খেল, এইবোৰ আমাৰ কলা কৃষ্টি হয়নে নহয় কওক? এইবোৰ আমাৰ কলা কৃষ্টি। এই গোটেইবোৰ বিষয় আমি আৰু আমাৰ এটা ভাষা আছে, আমরা যে ভাষায় কথা কইতেছি এই ভাষা বাংলা ভাষা না, এটা মিয়া ভাষা। বাংলা ভাষার হাতে বহুত পার্থক্য আছে, আছে নাই কোন? তাই আমরা মিয়া দোৱান ভাষা অসমৰ বুকত 23 বছৰ সংগ্ৰাম কৰি মই আজি সকলো বিষয়ত জল পট কৰি নিদৰ্শন দাঙি ধৰিছো। বাই হিষ্ট্ৰিকেলি, বাই জিঅ'গ্ৰাফিকেলি, বাই কালচাৰেল সকলো বিষয়তে জল পট আন্দোলনৰ যোগে আপোনালোকে বিগত দিনত মোৰ লগত সহায় সহযোগিতা কৰিছে নে নাই কওক? আজি তাৰে প্ৰতিফলন মই গুৱাহাটীত প্ৰেছ প্ৰেক্ষাপটত অসমৰ সংবাদ মাধ্যমৰ শীৰ্ষত থকা অতুল কুমাৰ ভূঞা ডাঙৰীয়াৰ লগত বহি অসমবাসীৰ আগত সকলোবোৰ বিষয় মই জল পট কৰাই দিছো। এতিয়া মোৰ কথা হল, আপোনালোকে মোৰ লগত বিগত দিনত যিখিনি সহযোগিতা কৰিছে তাৰ কাৰণে আপোনালোকক অশেষ ধন্যবাদ দিছো। জাতীয় স্বাৰ্থত ব্যক্তিগত মোৰ কোনো স্বাৰ্থ ইয়াত আছে নেকি আপোনালোকে কওক? আর জীবনত মই আপোনালোকৰ পৰা জবৰদস্তি কোনো জাতীয় সংগঠনৰ নামত পইচা বিচাৰিছো নেকি কওক? যিমান মই প্ৰগ্ৰাম কৰিছো 23 বছৰৰ বুকুত, অসমৰ বুকুত, জাতীয় স্বাৰ্থত, জাতিক ন্যায় দিয়াৰ স্বাৰ্থত, জাতিৰ লগত হোৱা বিগত 78 বছৰৰ অন্যায়ৰ ন্যায় প্ৰদান কৰাৰ স্বাৰ্থত মই জাতীয় স্বাৰ্থত শ্ৰম দিছো। কোনো মাইকে লাল নাই ক'ব নোৱাৰে জাহিৰুলে 23 বছৰত সংগঠনৰ নামত কাৰবাৰ পৰা 10টা পইচা লৈছে যদি ক'ব পাৰে আপোনালোকে কওক? সকলোবোৰ চেক্ৰিফাইচ আই কন্ট্ৰিবিউট টু দ্য সোসাইটি। মই জাতিৰ কাৰণে, দেশৰ কাৰণে কন্ট্ৰিবিউট দিছো। আজি আপোনালোকক একত্ৰিত কৰিছো, আপোনালোকে একত্ৰিত হৈছে। মই আনন্দিত যে আপোনালোকে জাতিৰ লগত আছে, জাতিৰ ন্যায়ৰ লগত আছে, জাতিৰ ন্যায্য প্ৰাপ্য আদায়ৰ লগত আছে। স্বাৰ্থ কেন্দ্ৰিক ৰাজনীতিৰ লগত আপোনালোকে নাই, আপোনালোকে জাতিৰ লগত আছে নে নাই কওক? ৰাজনীতিৰ জেগাত ৰাজনীতি। আজি মুখ্যমন্ত্ৰী মহোদয় যোৱা লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত মই বাধ্য কৰাইছো, আপোনালোকৰ আন্দোলনৰ জৰিয়তে 23 বছৰে বাধ্য কৰাইছে মুখ্যমন্ত্ৰী মহোদয়ক এই মিয়াৰ নামত, মিয়াৰ জনগোষ্ঠীৰ নামত এটা বিল আনিবলৈ বাধ্য কৰোৱা হৈছিল। আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় নিজ মুখে সদনৰ মজিয়াত কৈছে মিয়া ইমান দিনে তাচ্ছিল্য, অপবাদ, লজ্জাজনক হিচাপে ব্যৱহাৰ কৰা হৈছিল, কিন্তু আজিৰ দিনৰ পৰা মিয়া এটা সন্মানীয় জনগোষ্ঠী হিচাপে পৰিচিত হ'ব। আপোনালোকে বিল উঠাওক বুলি চেয়াৰম্যান আলীক দায়িত্ব দিয়া হৈছিল, আপোনালোকৰ মনত আছে নাই কওক? কিন্তু সেই চেয়াৰম্যান আলী কওক আৰু মুছলমান জীৱৰ বিধায়ক আপোনালোকে বনাইছে, কংগ্ৰেছেৰে কওক, ইউডিএফ কওক, যাৰে নকওক কিয়, কোনেও কিন্তু এই বিলটো সমাধান কৰা নাছিল, অৰ্থাৎ বিলটো বনোৱা নাছিল, বিল উত্থাপন কৰা নাছিল। স্পষ্ট। এতিয়া মোৰ কোৱেশ্চন, যদি আপোনালোকৰ লগত কংগ্ৰেছ ইউডিএফৰ কোনো বিধায়ক, MLA, মন্ত্ৰী যদি সহযোগিতা নকৰে, তেনেহলে আপোনালোকৰ সহযোগিতা আপোনালোকেই কৰিব লাগিব নাই কওক? তেনেহলে আপোনালোকৰ সহযোগিতা হল জাতীয় সংগঠন সদৌ অসম মিয়া মঞ্চ, এই মিয়া মঞ্চত সহযোগিতা কৰক। মিয়াৰ অধিকাৰ মিয়াই আদায় কৰিব। কোনো নেতাৰ ওপৰত আমাৰ 5 পইচাৰো ভৰসা নাই। ইমান দিনে তো চালু হয়নে নহয় কওক? আজি মই যোৱাকালি মই MLA এই আমিনুল ইছলাম মানকাচৰক, তেখেতৰ লগত ফোন যোগে কথা হয় যে ইমান দিন যি কৰিলে আপোনালোকে, কমচে কম এইবাৰ মিয়া জনগোষ্ঠী আদাৰ ক্ষেত্ৰত আপোনালোকে ইউডিএফৰ এই নেতাকেইটা এক হওক, বিধায়ককেইটা এক হৈ এটা বিল এই মাৰ্চ এপ্ৰিলৰ ভিতৰত চৰকাৰক, অৰ্থাৎ মুখ্যমন্ত্ৰীতো কথা দিছেই, মুখ্যমন্ত্ৰীৰ কথাখিনিৰ মানমৰ্যাদা ৰাখি এটা বিল বনাওক মিয়া জনগোষ্ঠীৰ নামত খিলঞ্জীয়া বুলি। আৰু লগতে এই আমাৰ দেশী ভাইসকলৰ কাৰণে এটা খিলঞ্জীয়াৰ বিল উত্থাপন হ'ব লাগে বুলি মই তেখেতক ফোন যোগে ক'লো। তেখেতে ক'লে মই মিয়া হয় সঁচা, কিন্তু মিয়াৰ পক্ষত মই মাত মাতিব নোৱাৰো বুলি ক'লে। স্পষ্ট ভাষাত মিয়াৰ পক্ষত মাত মাতিব নোৱাৰে বুলি তেওঁ কৈছে, আৰু ফোন ৰেকৰ্ড মোৰ লগত আছে। অৱশেষত মই ক'লো কমচে কম লাষ্ট বাৰৰ কাৰণে মিয়াৰ লগত একমত হওক, বিলটো উত্থাপন কৰক, কৰিব নাই কওক? তেখেতে চাপ না কৰিছে যে মই এই মিয়াৰ বিলৰ সম্পৰ্কে মোৰ কোনো কথা নাই,
আপোনালোকে বেলেগ কোনে মানে বিল সম্পৰ্কে ক'ব সেই সকলক সুধি লওক, সেই সকলে জবাব দিব, কিন্তু মই নাই বুলি তেখেতে স্পষ্ট কৰিছে। সেইকাৰণে কৈছো আপোনালোকে জাতিৰ লগত থাকক, আপোনালোকৰ লগত কোনেও নাহে। কাৰণ কি জানে, আপোনালোকে খিলঞ্জীয়াৰ মৰ্যাদা যদি আদায় কৰে বা মুখ্যমন্ত্ৰী মহোদয় আদায় যায়, তেতিয়াহ'লে ভয় সোমাইছে কংগ্ৰেছ ইউডিএফৰ সকলৰ মনত। তেনেহ'লে যদি খিলঞ্জীয়াৰ মৰ্যাদা আদায় দিয়ে, তেনেহ'লে তো ৰাজনীতিৰ দোকান বন্ধ, আপোনালোকৰ সৌন্দৰ্যযুক্তৰ দোকান বন্ধ, ডিটেনশ্যন কেম্পৰ দোকান বন্ধ, NRCৰ দোকান বন্ধ, সব দোকান বন্ধ হৈ যাব। তেনেহ'লে তো ৰাজনীতি কৰিব কিহে, ৰাজনীতি কৰিব কি দি? বুঝে গেছে কথাটা? বিয়াত নিয়াই তো রাজনীতি, হয় না হয় কথাটা? আর সেই মিয়ার সমস্যায় যদি সমাধান হয়ে যায়, তাহলে তো রাজনীতি ফুরে যাব। তার জন্য ওরা এই মিয়া খিলঞ্জিয়া আদায় করার জন্য একমত না। কিন্তু আমি সংগঠনে তো রাজি হই নাই। মিয়ার দায়িত্ব মিয়াই লব লাগিব, আর আপনাদের দায়িত্ব লইছে, হয় না? এই ক্ষেত্ৰত মোর সাহস 10 গুণ বাড়িছে। মিয়া জাহিৰুলে মিয়া জনগোষ্ঠীৰ কাৰণে মিয়া জনগোষ্ঠী আদায় কৰিব আৰু সকলো দুখ কষ্ট নিবাৰণ কৰিব। কেৱল আপোনালোকৰ সহায় সহযোগিতা মোৰ লগত থাকিব লাগে। এতিয়া যোৱাকালি যিটো আমাৰ টক শ্ব' প্ৰেক্ষাপট হৈ গ'ল, সেই প্ৰেক্ষাপটৰ অনুযায়ী আপোনালোকে একগোট হৈছে। আপোনালোকৰ যিখিনি কৰণীয় কাম আপোনালোকে কৰক। বাকী আপোনালোকে যদি বিচাৰে খিলঞ্জীয়া, তেনেহলে আপোনালোকে বিচাৰিব লাগিব আৰু মুখ্যমন্ত্ৰী দিবলৈও বাধ্য হ'ব। কাৰণ আমাৰ তো নেতা মন্ত্ৰী নাই, আছে নেকি? থাকিও নাই। তেনেহলে আমাৰ কাৰণে এই কামখিনি কৰাৰ কাৰণে একমাত্ৰ মুখ্যমন্ত্ৰীহে আমাৰ ভৰসা, তাৰ বাহিৰাৰ ভৰসা নাই বুলিও মই ভাবো। আপোনালোকে কি ভাবিলে কওক এতিয়া? একমাত্ৰ মুখ্যমন্ত্ৰীয়ে দয়াৰ চকুৰে চাই যদি মিয়া জনগোষ্ঠীৰ ইমান দিনে লাঞ্ছিত বঞ্চিত ইটোৰ প্ৰাণীৰ দৰে জীয়াই থকা এই মিয়া জনগোষ্ঠীক যদি সন্মানৰ অৰ্থত কমচে কম খিলঞ্জীয়াৰ মৰ্যাদা আদায় দিয়ে, তেনেহলে মুখ্যমন্ত্ৰীৰ নৈতিক দায়িত্ব আৰু কৰ্তব্য পালন কৰিল বুলি আমি অশেষ ধন্যবাদ কংগ্ৰেচুলেশ্যন জনাম বা অগ্ৰিম কংগ্ৰেচুলেশ্যন জনাইছো সকলে, হয় নহয় কথাটো? মুখ্যমন্ত্ৰী জিন্দাবাদ, মুখ্যমন্ত্ৰী জিন্দাবাদ, মিয়া জনগোষ্ঠী জিন্দাবাদ, খিলঞ্জীয়া মিয়া লাগিবই, খিলঞ্জীয়া মিয়া লাগিবই, ভূমিপুত্ৰ মিয়া খিলঞ্জীয়া লাগিবই, সাতাম পুৰুষীয়া মিয়াৰ খিলঞ্জীয়া মৰ্যাদা লাগিবই, বিভিন্ন জাতি জনগোষ্ঠী জিন্দাবাদ, অসমীয়া জাতি জিন্দাবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর জনগোষ্ঠী